সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টনের গোয়েন্দা তথ্য পাওয়ার এখতিয়ার বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হোয়াইট হাউস। এই তালিকায় বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা ছাড়াও প্রভাবশালী কয়েকজন ডেমোক্রেট নেতাও রয়েছে। নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের অংশগ্রহণের বিষয়ে মেইনের গভর্নর জ্যানেট মিলসের মন্তব্যের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, গভর্নরের মন্তব্যের জন্য স্টেট কর্তৃপক্ষ ক্ষমা চাইলেও তা যথেষ্ট নয়। দায়িত্বে থাকাকালে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্টেট ডিপার্টমেন্ট। একই সাথে ফার্নান্দেজ প্রশাসনের পরিকল্পনা মন্ত্রী হুলিও মিগেল ও তার পরিবারের সদস্যদের উপরও একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোশ্যাল সিকিউরিটি এজেন্সির গুরুত্বপূর্ণ নথিপত্রে আদালত ডোজের প্রবেশাধিকার আটকে দেওয়ার পর এজেন্সি বন্ধের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত কমিশনার লেল্যান্ড ডুডেক। এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানিয়ে এজেন্সির কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। নিউ মেক্সিকোর লাস ক্রুসাস শহরে বন্দুক সহিংসতায় ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে শহরের ইয়াং পার্কে এই ঘটনা ঘটে। আহতদের সবার বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট। ফ্লোরিডায় নৌযান ডুবে একজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে জ্যাকসনভিলের সেন্ট জনস নদীতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নৌযানটির আরও ৪ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট। ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সরকারি বাহিনীর সাবেক মিত্র পানো সশস্ত্র গোষ্ঠীর ৩ শতাধিক যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। তবে ৩ শতাধিক যোদ্ধা হত্যার বিষয়টি অস্বীকার করে ফানো দাবি করে নিহতের সংখ্যা ৩০-এর বেশি নয়। ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের তৃতীয় দিন তুর্কিয়ে জুড়ে অন্তত ৩৪৩ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের সামনে আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের জনগণ মেনে নেবে না। শনিবার রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একথা বলেন। কিংবদন্তি বক্সার ও 2বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন। ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের অন্যতম সেরা এই বক্সার। সামাজিক মাধ্যমে শুক্রবার ফোরম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। ১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন ফোরম্যান।